রাত পোহালেই ঈদের সব প্রস্তুতি প্রায় শেষ। ঈদের দিনতে নিজেকে সুন্দর ও পরিপাটি দেখানোর জন্য পার্লারে ছুটছেন অনেকে। মেহেদি রঙে রাঙিয়ে নিয়েছেন পরিবারের ছোট বড় সবাই। সমাজবিজ্ঞানীরা বলছেন, ধনী গরিব ছোট বড় সাদা কালো নির্বিশেষে একই কাতারে মিলিত হওয়া মানব সম্প্রীতির এক অনন্য নিদর্শন পবিত্র ঈদ। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ঈদের কেনাকাটা প্রায় শেষ। নতুন জামা জুতো ও শাড়ি গহনা কেনারও তাড়া নেই। তবে ঈদ উদযাপনে প্রস্তুতি ফুরোয়নি নগরবাসীর। কেনাকাটা সেরে সবাই এখন নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। আর সে কারণেই রাজধানীর বিউটি পার্লার আর সেলুনগুলোতে সব বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড়। নারীরা চুল কাটা, ভ্রু প্লাক, ফেসিয়াল, মেহেদি লাগাতে পার্লারে যাচ্ছেন। আর পুরুষেরা চুলে ছাট, ফেসিয়াল, কালার ও দাড়ি কাটতে ছুটছেন সেলুনে। তো ঈদের আগের দিন ভাবলাম যে এই টাইমটাতে একটু ফাঁকা থাকবে, আসলেই ফাঁকা ছিল। তো ওর হেয়ার কাটটা করলাম, নিজের হেয়ার কাটটাও করলাম। এই কয়েকদিন আমার অনেক ভিড় ছিল, আজকে একটু তুলনামূলক ফ্রি, এজন্য আজকে আসা হয়েছে। আমি হেয়ার ওয়াশ নিব, হেয়ার কাট নিব, এখন পর্যন্ত এটাই নিব। সব সার্ভিসগুলোই নিচ্ছে, যেমন হেয়ার কালার থেকে শুরু করে ম্যানিকিউর, প্যাডিকিউর, ফেসিয়াল। ঈদে মেহেদি রাঙা হাত না হলে কি চলে? তাই ঈদ শপিং শেষেই ছোট বড় সবাই মেহেদির পছন্দের কারুকাজে রাঙিয়ে নিচ্ছেন হাত। রাজধানীতে বিভিন্ন পার্লার ও বিপণী বিতানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়। আমার মেহেন্দি লাগাইতে অনেক ভালো লাগে, আর ঈদের জন্য মেহেন্দি লাগাতে এসেছি। জি, অবশ্যই ভালো লাগে, এজন্যই প্রতিবারই আপুর ইভেন্টে আমরা অ্যাটেন্ড করি আর কি, আর্টিস্ট হিসেবে। ঈদ মানে মেহেদি দেয়া, মেহেদি ছাড়া ঈদ হয় না। আর ঈদের জন্য অনেক অনেক মেহেদি দিতে ভালো লাগে, বোথ সাইড ভরে হাতে। খুবই ভালো লাগছে দিতে। বিগত 15 বছর যাবত আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করি, মেলাটা। ঈদ মুসলমানদের জন্য একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব শেখার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ বলছেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম। অর্থনৈতিকভাবে বঞ্চিত শ্রেণীকে তারা যেন আরো বেশি আনন্দের সাথে এবং আরো বেশি অর্থপূর্ণভাবে এখানে অংশগ্রহণ করতে পারে, সেটার দিকে তারা যদি নজর দেন, তাহলে আমি বলবো যে ঈদের আনন্দটা সত্যিকার অর্থে সর্বজনীন আনন্দে রূপান্তরিত হবে। আর ইসলামে এই পবিত্র ঈদের আছে এক বিশেষ গুরুত্ব। পরস্পর মানুষের ভিতরে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সহানুভূতি একে অপরের প্রতি, এটাই আমাদের ঈদ উল ফিতরের মেসেজ বলা যেতে পারে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আসে। ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব। এই উৎসবের মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। ঈদ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক স্থাপন এবং ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ তৈরি করে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।